এখানে খেলার মাঠ থাকবে, কারো অপেক্ষায় থাকবে না, শুধু আমাকে বলবেন, আমি সেটাকে উপযোগী করব। একটা টাইমে সবাই খেলা দেখতে যেত, কিন্তু বিগত কিছু বছর কেটে গেছে, কেউ ফুটবল খেলা দেখতো গ্যালারিতে গিয়ে? দেখতো না কেউ। গ্যালারি তো দূরের কথা, টিভিতেই দেখতো না। সেই চর্চাগুলো মাঝপথে থমকে গিয়েছিল। তাবিদ আউয়ালের হাত ধরে আবার সেই যাত্রা নতুন করে শুরু হয়েছে, এবং সেই নতুন সূচনার প্রধান সেনাপতি জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই প্রধান সেনাপতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশে যতগুলো খালি জায়গা আছে সেখানে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছেন। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের খালি জায়গাকে যাতে অবৈধভাবে কেউ দখলদারি না করতে পারে, আমাদের সন্তানদের জন্য, আগামী প্রজন্মের জন্য সেটাকে খেলা উপযোগী করে এটা উন্মুক্ত করে দেওয়া। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই কাজগুলো করছি, এবং ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতির সাথে আলোচনা হয়েছে। এখানে খেলার মাঠ থাকবে, কারো অপেক্ষায় থাকবে না, শুধু আমাকে বলবেন, আমি সেটাকে উপযোগী করব। আমিও বলছি, সিটি কর্পোরেশনের যে পার্টটুকু থাকবে সংস্কারের প্রয়োজন, সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করব। এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। আমি আগামী এই জায়গা থেকে আমি মনে করি এটা শুরু। আমরা আরেকটু ভালো জায়গায় তোমাদেরকে দেখতে চাই। আমরা মনে করি এখান থেকেই আগামী জাতীয় ফুটবল দলে তোমরাই খেলবা, এটাই আজকের অঙ্গীকার হোক। বিভিন্ন সমস্যা থাকবে, সেই সমস্যা সমাধান করার জন্য এখানে অনেক বড় বড় নেতৃবৃন্দ আছে, তোমাদের অভিভাবকরা আছে, তোমাদের পিছনেও আছে 4-5 জন, আমি নিজেও আছি। ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতটুকু আমার সাধ্যে আছে আগামী দিনেও সেটাকে আমি চলমান রাখার চেষ্টা করব। এর বাইরেও বারবার এটা শুধু এটা 50,000 টাকার চেক কিংবা একটা কেস, এটা আসলে আমার কাছে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো আমাদের সন্তানদের প্রতি সম্মান, ভালোবাসা রাখা, তাদেরকে একটু পাশে থেকে আইডিয়া দেওয়া, সহযোগিতা করা, যে কোনো বিষয়ে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য। এর চেয়ে বড় অনেক কিছু সামনে অপেক্ষা করছে। সেই অপেক্ষার থেকে আমরা সেই সামনে যাওয়ার জায়গাটাকে আরো বড় করে দেখব, যাতে এটা আমরা চলমান রাখি, খালের মতো, যাতে পানিটা এক জায়গায় আবার বন্ধ হয়ে না যায়। এই পানি চলমান থাকবে ইনশাআল্লাহ। ফুটবল ফেডারেশনের সভাপতি সাহেব নিজেও খেলোয়াড়, নিজেও ফুটবলার। ওনার বহুদিনের ইচ্ছে, শখ, একটা সময় গিয়ে আমি ফুটবল প্রেমীদের আমি যাতে একটু পরিচালনা করে ফুটবলটাকে একটু ডেভেলপ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেছেন। বাংলাদেশের ফুটবল প্রেমী প্রতিটি খেলোয়াড় যারা আছেন তারাও তার পক্ষ থেকে তাকে সহযোগিতা করেন।